যে মা তোমাকে জন্ম দেওয়ার জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বিশ্বাস করো সেই মায়ের ভালোবাসা কখনো মিথ্যা হবে না। যে মানুষটা তোমার জন্মের পর থেকে বটগাছের মতো তোমার পাশে ছায়া হয়ে আছে, সেই বাবার ভালোবাসা কখনো স্বার্থের জন্য হতে পারে না। তাই মা বাবাকে এমন ভালোবাসো, যেমন ভালোবাসা থাকলে এই সমাজে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। মা বাবাকে এমন ভালোবাসো যে ভালোবাসায় তুমি মোনাজাতে থাকতে পারো, অভিশাপে না। এই সমাজে অনেক মানুষ আছে ভালোবাসার মতো, অনেক ছেলে আছে ভালোবাসার মতো, কিন্তু খুবই কমই আছে ভালোবাসা পায় ছেলের এরকম। তাই মা বাবাকে এমনভাবে ভালোবাসো যেন এই সমাজে বৃদ্ধাশ্রমের প্রয়োজন না হয়। কারণ এখন মা বাপ ঘরে আছে তাই বুঝতেছ না মা বাবা সেটা কি। যখন মা বাপ চলে যাবে তখন তুমি ঠেরে ঠেরে হারে হারে বুঝতে পারবে কি জিনিস জীবনে ছিল, কি জিনিস জীবনে ছিল এবং কি জিনিস হারিয়ে ফেলছো, সেটা হারানোর পর বোঝা যাবে। তাই যাদের মা বাবা আছে তাদেরকে এমনভাবে ভালোবাসো তারা যেন আল্লাহর কাছে 2 হাত তুলে ছেলের জন্য প্রার্থনা করে, আর ছেলেকে কখনো যাতে অভিশাপ না দেয়। কারণ মা বাবা কখনো স্বার্থের জন্য ছেলেকে ভালোবাসে না। তাদের একটাই মাথা ব্যথা যে আমার ছেলে একদিন প্রতিষ্ঠিত হবে। তাদের একটাই স্বপ্ন, আমার ছেলেটা একদিন বড় হবে। তাদের স্বপ্ন এটাই। তাদের স্বপ্ন তাদের ছেলেটা বড় হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। একটাই স্বপ্ন তাদের। আর সেই স্বপ্ন নিয়ে তারা প্রতিটা দিন পার করে এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য যত কিছু ত্যাগ করা লাগে করতে রাজি থাকে। সেটা হচ্ছে মা বাবা। বর্তমান সমাজে এমন কিছু ছেলে আছে মা বাবাকে ঠিক টাইমে বাতিয়ে দেয় না। আর তো এমন এমন কিছু ছেলে আছে মা বাবার গায়ে হাত তোলে। এগুলা থেকে বিরত থাকুন। নিজের জান্নাতটাকে দুনিয়ার মধ্যে শেষ করে দিয়েন না। যতটুকু সম্ভব সাধ্যের থেকে বেশি চেষ্টা করুন ওদেরকে খুশি রাখতে, যেমন সেটার ফল আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। তাই মা বাবাকে প্রচুর পরিমাণ ভালোবাসুন। এমন কোনো কথা বলবেন না যাতে তাদের মনে কষ্ট আসে।